নমস্কার, মডার্ন স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। 2010-এর পর আবার 2026, 16 বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তাই মেসির বিদায় লগ্ন সুখের হলো না। এর সঙ্গে বিশ্বকাপের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের বিগ ফাইটে। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। অবশেষে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলল স্পেন। উচ্ছ্বাসে ভাসল গোটা দেশ। যোগ্য দল হিসেবেই স্পেন এবারের বিশ্বকাপ জিতল। নিউ ইয়র্কের মেডলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনীয় দর্শকরা তাই বেশ হতাশ। তবে প্রথমার্ধ গোলশূন্য ড্র রাখার পর মনে হয়েছিল হয়তো ম্যাচ গড়াতে পারে টাই ব্রেকারে, কিন্তু দেখা গেল একদম নির্ধারিত সময়ের প্রায় শেষ লগ্নে আর্জেন্টিনার এনসো ফার্নান্ডেজ লাল কার্ড দেখলেন, যা প্রায় ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল। কারণ একের পর এক আক্রমণ রুখে দিচ্ছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ, কিন্তু শেষ রক্ষা হলো না। 106 মিনিটে ফেরান তোরেসের গোলে স্পেন দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তুলল। আর এই টুর্নামেন্টে মাত্র একবারের জন্যই পরাস্ত হলেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তিনি একটিমাত্র গোল হজম করেছিলেন, আর গোটা বিশ্বকাপে একটিও গোল হজম করেননি সিমন। তাই স্পেন যোগ্য দল হিসেবেই এবারের বিশ্বকাপ ঘরে তুলল। আর ম্যাচ নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়? স্পেন চ্যাম্পিয়ন হওয়ার মতোই তোকে তো আঁকছি। মেসি কে খেলতেই যায়নি, প্লাস ওদের ডিফেন্স কাভার্সি, ওই যে তোর ছেলেটা স্টপারটা বার্সেলোনার পুরো অসাধারণ ফুটবল খেলেছে মানে ডিফেন্স। এবং মার্টিনের অনেক আগে খেলা শেষ হলো, মার্টিনেজ সেভ করে দিয়েছে অনেক। আর সেই আক্ষরিক অর্থে আর্জেন্টিনা কোনো চান্সই পায়নি। ম্যাচের টার্নিং পয়েন্ট কি এনসো ফার্নান্ডেজের রেড কার্ড? হ্যাঁ, রেড কার্ড টার্নিং পয়েন্ট না। রেড কার্ড না থাকলেও স্পেন অনেক ভালো ফুটবল খেলেছে, অনেক ভালো। স্পেনের ফিনিশার নেই, তাই কেন অনেক আগে খেলা শেষ হয়েছে। যে হেড মিস করেছে চোখে দেখা যায় না, ওই বল মিস করবে মানে। তারপরে তো বাটিটা যে বাঁচিয়েছিল অনেক, বেশি কিছু করতে পারিনি আজকে। আর একটা জিনিস জানতে চাইবো যে 2010 সালেও এই যে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যে ম্যাচ মানে ফাইনালটি জিতেছিল স্পেন, সেই ম্যাচটা জিতেছিল মানে নেদারল্যান্ডস 10 জন হয়ে যাওয়ার পর স্পেন কিন্তু সেই ম্যাচটা জিতেছিল ইনিয়েস্তার গোলে 2010 সালে। আর এখানেও ঠিক দেখা গেল যে আর্জেন্টিনা 10 জন হয়ে যাওয়ার পর ম্যাচটা জিতলো এক্সট্রা টাইমে, এবং সেই এই যে স্পেনের যে ছেলেটি গোল করলো হ্যাঁ, মানে কোইন্সিডেন্টলি একই জিনিস দেখা গেল। মানে কি ও ভালো হেডব্যাকটা করেছে ছেলেটা, ইয়েটা উইলিয়াম। আচ্ছা, ওই জুড়ি চুল, হ্যাঁ ওইটাই ভালো দেখেছি। অনেক আগে গোল করা উচিত ছিল স্পেনের। মানে স্পেনের ফরওয়ার্ড মানে স্ট্রাইকিং জোনে সেরকম প্লেয়ার হেডার ভালো ছিল না, তাই অনেক আগে গোল হয়ে যেত। পুরো টুর্নামেন্টে স্পেন একটি মাত্র গোল খেয়েছে এবং যোগ্য দল হিসেবে তারা কি নিঃসন্দেহে। মানে প্রথম ম্যাচটা বাদ দিলে থ্রু আউট দ্য টুর্নামেন্ট স্পেন সবাই চোখ ধাঁধিয়ে দিয়েছে। এবং স্পেনের ওই ডিফেন্স তুমি বলো লাপাতো, তারপরে তোমার ওই কুবার্সি, পেড্রো, তারপরে তো কুকুরা বাপরে বাপ, ফুটবল খেলেছে। গোলকিপারও তো দারুণ। টিকি টাকার জয়।
হ্যাঁ, নিঃসন্দেহে। হ্যাঁ, ঠিকই দেখছেন বা শুনছেন। বিশ্বকাপের শেষ বাঁশি বাজার পর যখন সেরা ফুটবলারের পুরস্কার নিতে পোডিয়ামে উঠছেন স্পেনের অধিনায়ক রড্রিগেজ, তখন গ্যালারি থেকে উড়ে এলো এই ধ্বনি, সেম 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 সেম। সবাই হতাশ হতাশ, আর্জেন্টাইন দর্শকরাও। মেডলাইফ স্টেডিয়ামে কেন এই সেম সেম ধ্বনি শোনা গেল? কেন গোল্ডেন বল দেওয়ার সময় এই ধ্বনি শুনতে হলো স্পেনের অধিনায়ক কাম মিডফিল্ডার রড্রিগোকে? যোগ্য ফুটবলার হিসেবেই এবার গোল্ডেন গ্লাভস জিতে নিলেন স্পেনের উনান সিমনে, আর ইয়ং প্লেয়ারের শিরোপা এবার পেলেন 19 বছর বয়সী বার্সেলোনার ডিফেন্ডার তথা স্পেনের নির্ভরযোগ্য ফুটবলার কুবেরসি। কেন এই সেম সেম ধ্বনি আওয়াজ ভেসে এসেছিল? কেন নিউ ইয়র্কের মেডলাইফ স্টেডিয়াম থেকে এই সেম সেম ধ্বনি শোনা গেল? মাঠে উপস্থিত মোহনবাগানের কর্মসমিতির সদস্য অনুপম সাউ জানালেন সেই কথাই। আর্জেন্টিনার সমর্থক তো অনেক বেশি, তুলনামূলক স্পেনের সমর্থক কম। আর্জেন্টিনা জিতলে যে উচ্ছ্বাস দেখা যেত স্টেডিয়ামে, সেই উচ্ছ্বাস, যেহেতু স্পেনের সমর্থক কম, উচ্ছ্বাসও কম। তবে এটা মানতেই হবে, স্পেন আজকে প্রথম থেকে চ্যাম্পিয়ন টিমের মতনই খেলেছে এবং তারা যোগ্য টিম হিসাবেই চ্যাম্পিয়ন হয়েছে। মেসি দেখলাম যে চোখের জল নিয়ে বিদায় নিলেন বিশ্বকাপ থেকে, দর্শকরা কতটা হতাশ? দর্শকরা প্রচুর হতাশ, এবং দর্শকরা হয়তো আশা করেছিল যে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা হয়তো মেসি পাবে, কিন্তু মানে অরিজিনাল সমর্থকরা তাই ভেবেছিল হয়তো। ওই জন্য তারা যখন বেস্ট প্লেয়ার ট্রফিটা ডিক্লেয়ার করা হলো, তারা সারা স্টেডিয়াম জুড়ে সেম 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 বলে তারা সবাই চেল্লাচ্ছিল। আচ্ছা, দেখো, মেসি 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 মেসির যোগ্যতা নিয়ে তো কোনো সন্দিহান থাকা উচিত নয়। খেলা আজকে স্পেন ভালো খেলেছে, জিতেছে স্পেন, এটাই। হ্যাঁ, যেটা বললে তুমি যে সেম 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 বলে একটা মানে আর্জেন্টিনার দর্শকরা আর কি তাদের ক্ষোভ প্রকাশ করছিল, মেনে নিতে পারিনি যে স্পেনের ক্যাপ্টেন। হ্যাঁ 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 হ্যাঁ, একদম তাই, একদম তাই, একদমই তাই। এটা তোমরা দর্শকরা মেনে নিতে পারেনি। আর অ্যাকচুয়ালি আর্জেন্টিনার সমর্থকদের আবেগ সবসময় একটু বেশি। আবার 4 বছরের অপেক্ষা, আর সেই অপেক্ষায় এখন প্রহর গুনছে গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। শুধু নিউ ইয়র্কের নিউ জার্সি নয়, বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব, সেই সব কিছু টুকরো করা ধরা পড়লো ময়দান স্পোর্টসে। বিশ্বকাপ ঝড়ে আক্রান্ত ছিল গোটা দেশ, গোটা পৃথিবী। আর সেই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হলো রবিবার মধ্যরাতে। অন্যান্য জায়গার মতো এই দেশেও দেখা গেল সেই উন্মাদনা। সকলেই চোখ রেখেছিলেন টিভির পর্দায়, কেউ রেখেছিলেন আবার বড় পর্দায়। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় এবং শহরেও বেশ কিছু জায়গায় বসানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন, আর সেখানে আর্জেন্টিনা স্পেনের সমর্থকরা ভিড় জমিয়েছিলেন।
খেলার মধ্যে এটা হতে পারে যে আমার ফেভারিট দল আজকে নেই, ওয়ার্ল্ড কাপ থেকে চলে গেছে, আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করব। হয়তো আমার ফেভারিট দল থাকলে আমি আর্জেন্টিনার এগেইনস্টে সাপোর্ট করতাম। এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি। একদম বাঙালি রক্তে রক্তে ফুটবল আছে, আর এই ফুটবলে এই বিশ্বকাপে বাংলায় থেকে একটা উন্মাদনা আলাদাই। সমাপ্তি হলো একটা অধ্যায়ের, মেসি অধ্যায়ের। আর তাই সকলেই জমা হয়েছিলেন এই মেসি ম্যাজিক দেখার জন্য। শেষ পর্যন্ত হয়তো বিশ্বকাপ জিততে পারলেন না মেসি, তাই মাঠ থেকে বেরোনোর সময় চোখের জল চেপে রাখতে পারেননি। আর বাঙালি তারা কেমনভাবে উপভোগ করলো বিশ্বকাপের ফাইনাল, কি বলছেন? আমরা ফুটবলের সাপোর্টার, আমরা কোনো টিমের সাপোর্টার নই, কিন্তু মেসিকে আমরা অল টাইম গোট মানি, রোনাল্ডো সবাইকে মানি, কারণ এরা আমাদের চাইল্ডহুড এন্টারটেইন করেছে। দুর্গাপুজোর পরে আর ফুটবলটাকেই আমরা সেরা উৎসব বলে মনে করি। এই জন্য আমরা সবাই মিলে একসাথে সবাই মিলে যোগদান করে খেলা দেখছি। সুকন্যা মুখার্জির সঙ্গে সুগত মুখোপাধ্যায়, রিপোর্ট মডার্ন স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিও।